সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে এই টাইপের একটি ইনস্টাগ্রাম 3D ফটো এডিটিং শেখাবো। তো কী করে এটা এডিট করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অ্যান্ড পাশের থাকা বেল আইকনে প্রেস করে রাখো এমন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। ওকে, সো গাইস, সবার প্রথমে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে, অ্যান্ড এখান থেকে আপনার যে কোনো একটা ফটো চুজ করে নিতে হবে, অ্যান্ড এখান থেকে একটা স্ক্রিনশট করে নিতে হবে। ওকে, অ্যান্ড এরপর যেতে হবে পিক্সেল ল্যাব অ্যাপে, অ্যান্ড এখানে আসার পর উপরে যে প্লাস আইকন আছে সেখানে যেতে হবে, অ্যান্ড ফ্রম গ্যালারি এখানে যাওয়ার পর স্ক্রিনশটটা যে নিলাম সেটাকে এখানে অ্যাড করতে হবে। ওকে, দেন এটাকে সঠিকভাবে ক্রপ করে নিতে হবে, অ্যান্ড এটাকে ডান করতে হবে। ওকে, অ্যান্ড এখানে আসার পর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে, দেন আবার প্লাস আইকনে যেতে হবে, অ্যান্ড ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এরপর একটা স্কাইয়ের পিএনজি নিব। তো এটা আমি পিএনজিটা নিয়ে নিই প্রথমে। ঠিক আছে, এর যে সাইজটা আছে এর সাইজটা রাখবো আমি 6.8। ওকে, ওকে, এখানে আসার পর এরপর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো তার আগের আমার যে ইনস্টাগ্রাম ফটোটা ছিল তার ওপরে। ওকে, তো এটাকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিই। ওকে, এখানে অ্যাডজাস্ট করার পর উপরে যে অপশনটা আছে এই অপশনে যেতে হবে, অ্যান্ড এই দুটি ফটোকে মার্চ করে দিতে হবে, অ্যান্ড নিচে যে অপশনটা আছে সেটাকে টিক করে দেওয়ার পর এটা মার্চ করে দেবো দুটোকে। ওকে, অ্যান্ড এই অপশনে যাওয়ার পর নিচে যে স্ক্রল করতে হবে, অ্যান্ড 3D রোটেট নামে একটি অপশন আছে সেখানে যেতে হবে, অ্যান্ড এখানে ওয়াই অ্যাক্সিসে -25 রাখতে হবে। ওকে, তো এখানে আমি 25 রেখে দিই। তো এটাকে ডান করতে হবে, অ্যান্ড এরপর এই ফটোটা যে সাইজটা একটু ছোট করে নিই, অ্যান্ড এরপর যেতে হবে 3D শেপ অপশনে। ঠিক আছে, অ্যান্ড এটাকে এনেবল করতে হবে, অ্যান্ড নিচে স্ক্রল করে ডার্কেন যে আছে এটাকে রাখতে হবে 70%। ওকে, অ্যান্ড ডিপ যে আছে এটা রাখতে হবে 15 অ্যান্ড 20, এটা আমি 20 রাখি। ওকে, অ্যান্ড এটাকে ডান করতে হবে, অ্যান্ড এরপর যেতে হবে লাস্ট অপশনে, দেন এখানে যে ট্রান্সফার এন্ড আছে এটাকে ট্যাপ করতে হবে। ওকে, অ্যান্ড এটাকে সেভ করতে হবে। ওকে গাইস, এরপর পিক্সার্ট অ্যাপটি ওপেন করতে হবে, অ্যান্ড ওপেন করার পর আমার যে ব্যাকগ্রাউন্ডটা দরকার সেটা নিতে হবে, অ্যান্ড ইফেক্টে যেতে হবে। ইফেক্টে যাওয়ার পর ব্লারে যাব, অ্যান্ড ব্লারে যাওয়ার পর এর যে ব্লার রাখবো আমি 5 রাখার পর ইরেজে যেতে হবে, অ্যান্ড ইরেজ যাওয়ার পর যে রোডের যে ব্লারটা আছে সেটাকে ইরেজ করে দিতে হবে, অ্যান্ড এটাকে ডান করতে হবে। ওকে, অ্যান্ড ডান করার পর যেতে হবে অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর যে 3D ফটোটা আমি বানিয়েছি সেটাকে এখানে অ্যাড করতে হবে। ওকে, তো এটাকে আমি অ্যাডজাস্ট করে দিই। ওকে, ওকে, তো এটা অ্যাডজাস্ট করার পর এটাকে ডান করতে হবে, অ্যান্ড আবার যেতে হবে অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে একটা পিএনজি নিতে হবে, অ্যান্ড পিএনজিটা আমি এখানে সেট করে দেব। ওকে, সো এটা অ্যাডজাস্ট করার পর যেতে হবে আবার অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে একটা শ্যাডো নিব। তো শ্যাডোটা অ্যাড করতে হবে এখানে। তো শ্যাডোটা আমি অনেকটা এভাবে বসিয়ে নিব। ঠিক আছে, ওকে, শ্যাডোটা এভাবে বানানোর পর শ্যাডোটা বসাতে হবে 3D ফটোটার নিচে। ওকে, অ্যান্ড এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, অ্যান্ড এর যে ওপেসিটিটা আছে এই ওপেসিটি রাখতে হবে 45। ওকে, ওকে, দেন যেতে হবে আরও অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর আরেকটি পিএনজি নিব। তো 3D পিএনজিটা অনেকটা এভাবে বসাবো। ওকে, দেন ডান, অ্যান্ড আরও যেতে হবে অ্যাড ফটোতে যাওয়ার পর আরেকটি পিএনজি নিব। তো এই পিএনজিটা আমি উপরে বসিয়ে দিব অনেকটা এভাবে। ওকে, এটাকে সাইজটা একটু ছোটো করে নিই, অ্যান্ড এই যে অপশন আছে এই অপশানে যেতে হবে, অ্যান্ড এটাকে আবার কপি করতে হবে। ঠিক আছে, তো কপি করে এভাবে এখানে একটা বসিয়ে দিতে হবে, অ্যান্ড আরেকটা কপি করে এখানে একটা বসিয়ে দিবি। ওকে, এটাকে ডান করতে হবে। ওকে, সো গাইস, এরপর যেতে হবে ড্র টুলে, অ্যান্ড ড্র টুলে যাওয়ার পর ব্রাশে যেতে হবে, অ্যান্ড ব্রাশের যে সাইজটা আছে এটাকে 100% করতে হবে, অ্যান্ড হার্নেসটা 0%, অ্যান্ড
জম্বিটি যে আছে এটাকে অন করতে হবে, এখানে একটা শ্যাডো লাগাতে হবে। ওকে, তো এই অপশানে যাওয়ার পর 3 ডটে যেতে হবে অ্যান্ড এখানে যে 3 ডটে যেতে হবে অ্যান্ড ট্রান্সফরমে যেতে হবে অ্যান্ড এরপর এটাকে একটু বড় করে দিতে হবে। ওকে, এটাকে ডান করতে হবে। এর যে ওপেসিটি আছে এর ওপেসিটি রাখতে হবে 85% অ্যান্ড এটাকে ডান করতে হবে। ওকে, সো গাইস আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবি অ্যান্ড চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। ওকে, বাই, দেখা হবে এর পরের ভিডিওতে।